আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘদিন থেকে দেখা যাচ্ছে ভারত পাকিস্তানে ঢুকেই পাকিস্তানের জঙ্গি নেটওয়ার্কে এবং জঙ্গি নেটওয়ার্কের বড় বড় মাথাকে একেবারে নস্যাৎ করে দিচ্ছে। অর্থাৎ পাকিস্তানে ঢুকেই পাকিস্তানের বিভিন্ন যে সন্ত্রাসী গোষ্ঠী জঙ্গি গোষ্ঠী রয়েছে তাদের যে বড় বড় মাথা, সেই মাথার মানুষগুলোকে ধ্বংস করে দিচ্ছে ভারত। তারই ধারাবাহিকতায় দেখা গেছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পিওকে মুজাফফরাবাদে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী আল বদরের শীর্ষ অপারেশনাল কমান্ডার আর জামান্দা গুলজার ওরফে বুরহান হামজা নিহত হয়েছেন। নিরাপত্তা সংস্থাগুলোর দাবি তিনি জম্মু ও কাশ্মীরে বিস্তৃত জঙ্গি নেটওয়ার্ক পরিচালনায় জড়িত ছিলেন এবং দীর্ঘদিন ধরে ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন। ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে 2023 সাল থেকে পাকিস্তান ও পিওকে লস্করে তৈবা, এলইটি, জয়শ-ই মোহাম্মদ, জেইএম ও হিজবুল মুজাহিদিন সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের 50 জনের বেশি শীর্ষ কমান্ডার অজ্ঞাত হামলাকারীদের হাতে নিহত হয়েছে। নিরাপত্তা সূত্রে জানা যায়, দক্ষিণ কাশ্মীরে তরুণদের উগ্রবাদে জড়াতে বুরহান হামজা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় নেটওয়ার্ক ব্যবহার করে তরুণদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করার কাজ করতেন বলে অভিযোগ রয়েছে। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার রত্নিপুরার বাসিন্দা আর জামান্দ গুলজার প্রায় 7 বছর আগে পাকিস্তানে যান এবং পরে আল বদরে যোগ দেন। ধীরে ধীরে তিনি সংগঠনটির অপারেশনাল কমান্ডারের দায়িত্ব পান। সীমান্তের ওপার থেকে কাশ্মীরে জঙ্গি নিয়োগ, অর্থায়ন ও অস্ত্র সরবরাহ কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এর আগে গত এপ্রিল মাসে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে লস্কর-ই তৈবার কমান্ডার শেখ ইউসুফ আফ্রিদি অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন। মার্চে লাহোরে লস্করের প্রতিষ্ঠাতা সদস্য আমির হামজার উপরও হামলার ঘটনা ঘটে। এর আগে গত এপ্রিল মাসে খাইবার পাখতুনখোয়া ঘটনা ঘটে, যদিও তিনি প্রাণে বেঁচে যান পরবর্তী সময়। তা কি বুঝলেন? এ হলো অবস্থা। আপনার ভারতের সাথে সন্ত্রাসী কর্মকাণ্ড করে জঙ্গিপনা করে ভারতকে উত্তেজিত করতে চাইলে তাদের গোয়েন্দা নেটওয়ার্ক এবং তাদের যে শক্তি সামর্থ্য সেটা একেবারে খেল দেখিয়ে দেবে। সেই তারই ধারাবাহিকতায় পাকিস্তানের ভেতরে ঢুকেই পাকিস্তানের মালকে একেবারে খতম করে দিয়েছে আততায়ী বন্দুকধারী আততায়ীরা। এরকম কত নেতাকে খেয়ে দিচ্ছে প্রতিনিয়ত। মানে তাদের জঙ্গি নেটওয়ার্ককে একেবারে জিরো ব্যালেন্স করে ফেলার একটা প্রচেষ্টায় ব্যস্ত ভারত। আরও কত খেল দেখাবে, দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন সামনে আরও কি ঘটতে যাচ্ছে। এবং যদিও ওদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি, এদিকে টিটিপি, তাদের সবার সাথে ভারতের সম্পৃক্ততা আছে বলেও পাকিস্তান বারবার অভিযোগ করলেও সত্যতা প্রমাণ করতে পারি নাই। এখন দেখতে থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।